চৈত্র মাসে কৃষ্ণপক্ষে সপ্তমী ও অষ্টমী তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে মা শীতলার সপ্তমী ও অষ্টমীর উৎসবটি পালিত হয়। এই দিনটি স্বাস্থ্যের দেবী মাতা শীতলাকে উৎসর্গ করা হয়ে থাকে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শীতল জিনিস দিয়ে মা শীতলার পুজো করা হলে মা শীতলা ভক্তদের শরীর ও মনকে শীতল করে তোলে এবং সব ধরনের তাপ নাশ করে। বিশ্বাস অনুসারে মানুষ শীতলা সপ্তমী বা অষ্টমীতে দেবীর পুজো করে। তাহলে আসুন আজকের পর্বে আমরা জেনে নিই চলতি বছরে মা শীতলার সপ্তমী ও অষ্টমী কত তারিখে পড়েছে, তার শুভ সময়সূচি এবং এই তিথি দুটির তাৎপর্য কী তা আজকের পর্বে আমরা জানব। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, 2024 সালে শীতলা সপ্তমীর তিথি শুরু হচ্ছে 31শে মার্চ 2024 রাত 9:31 এবং সপ্তমী তিথিটি শেষ হচ্ছে 1 এপ্রিল 2024 রাত 9:09। শীতলা সপ্তমীর পুজোর মুহূর্ত 1 এপ্রিল দুপুর 12টা থেকে রাত 7:20 পর্যন্ত থাকবে এবং পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের শীতলা অষ্টমী তিথিটি শুরু হবে 1 এপ্রিল 2024 রাত 9:09 থেকে এবং শেষ হবে 2 এপ্রিল 2024 পরের দিন 8:08। শীতলা পুজোর সময় থাকবে সকাল 6:10 থেকে সন্ধ্যে 6:40 মধ্যে। এই উপবাসটি সূর্যোদয়ের আগেই করাটা অতি উত্তম। বন্ধুরা, বিখ্যাত স্কন্দ পুরাণে এই দিনটির গুরুত্ব উল্লেখ করা আছে। হিন্দু লিপি অনুসারে শীতলা মাকে দেবী পার্বতী এবং দুর্গা মার অবতার বলে বলা হয়। দেবী শীতলা সংক্রামক ব্যাধি ও গুটি বসন্ত নিরাময় উভয়ের জন্য পরিচিত। তাই এই দিনে মা শীতলাকে হিন্দু ভক্তরা তাদের সন্তানদের নিরাপত্তার জন্য পুজো করেন। শীতলা শব্দের আক্ষরিক অর্থ হলো ঠান্ডা, যা শীতলতা দিয়ে সমস্ত রোগগুলোকে নিরাময় করার ইঙ্গিত দেয়। তাই শীতলা সপ্তমীর দিন তাজা খাবার রান্না করা থেকে বিরত থাকে। শুধুমাত্র আগের দিন তৈরি করা বাসি খাবার খাওয়া হয়। বাসদা মানে বাসি খাবার, তাই এই দিনটিকে শীতলা সপ্তমী বাসদাও বলা হয়ে থাকে। একদিন আগে থেকে নিরাপদে সংরক্ষণ করা অমশলাদার, সাধারণ এবং ঠান্ডা খাবার খাওয়া প্রাচীন শাস্ত্র অনুসারে পাচনতন্ত্রকে আরাম দেয় বলে বিশ্বাস করা হয়। তাই শীতলা সপ্তমীতে উপবাস করলে পরিপাকতন্ত্রের উন্নতি হয়। তাই শীতলা সপ্তমীর দিন লোকেরা সাধারণত খুব ভোরবেলা উঠে স্নান করে মন্দিরে যায় এবং শীতলা মার নামে প্রার্থনা করে এবং পুজো দেয়। অনেক আচার অনুষ্ঠান করা হয় মায়ের আশীর্বাদ পেতে এবং একটি সুখী ও সুস্থ জীবন পেতে তার কাছে প্রার্থনা করা হয়। শীতলা অষ্টমীর দিন নারীরা পরিবারের সুখ ও সমৃদ্ধি এবং তাদের সন্তানদের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য উপবাস করে। মা শীতলার পুজো শিশুদের অশুভ প্রভাব থেকে মুক্তি দেয়। মনে করা হয় যে এই উপবাসের মহিমার কারণেই শিশুদের গুটি বসন্ত, হাম ও চোখের রোগের ঝুঁকি থাকে না। তাই এই দিনে টাটকা খাবার রান্না করা হয় না। উপবাসের একদিন আগে নারীরা শীতলা অষ্টমীর পুজোর জন্য খাবার তৈরি করে রাখে। ভোগে মিষ্টি, ভাত, রাবড়ি, হালুয়া, রুটি ইত্যাদি খাবার তৈরি করা হয়। ভোগও একদিন আগে থেকে প্রস্তুত করা হয়। তাই শীতলা অষ্টমীর পুজোর দিন ভক্তরা শীতল জলে স্নান করে। শীতল জিনিস দিয়ে দেবীর পুজো করা হয়
এমনকি পুজোর সময় প্রদীপ ও ধূপ জ্বালানো হয় না। পুজোর পর মানুষ শুধু বাসি খাবার খায়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।